দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব পরিবারের সদস্যরা তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে এরই মধ্যে উপস্থিত হয়েছেন রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সাব্বির রোজ। মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে নির্যাতিত পরিবারের সদস্যরা কি বলছেন? লাইবা, আমরা রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মূলত আজ মায়ের ডাক ও আমরা বিএনপির আয়োজনে গেল ১৬ বছরে ফ্যাসিবাদ আমলে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন যে পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে মূলত আজ বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান মতবিনিময় করবেন। এই অনুষ্ঠানের শুরু হয়েছে ঠিক ১১টায় এবং এখন যে সেশনটি চলছে সেখানে মূলত এই যে ১৬ বছরে গুম খুন পরিবারের স্বজনরা তাদের বক্তব্য রাখছেন এবং বক্তব্যে যে বিষয়টি তারা উল্লেখ করছেন, এখানে অনেক পরিবারই আছে যারা আসলে মূলত জানেন না যে তাদের সন্তান, কারো বাবা, কারো স্বামী আসলে তারা কোথায়। অনেকে সেই যে গুম হয়েছে বা সেই যে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়গুলোর পর থেকে এই যে দীর্ঘ এক যুগেরও বেশি সময় কেটে গেছে অনেকের ক্ষেত্রেই আমরা দেখেছি। তো এখন পর্যন্ত তারা আসলে জানেন না যে তাদের স্বজন বা তাদের সন্তান আসলে বেঁচে আছেন কিনা। তারা মূলত এই যে দলের চেয়ারম্যানকে পেয়ে তারা মূলত এর সুষ্ঠু বিচার এবং অনেকেই বলছেন যে আসলে তাদের স্বজন কোথায় আছে, কিভাবে আছে, কারা উঠিয়ে নিয়ে গিয়েছে, এই সব সার্বিক প্রক্রিয়াগুলো নিয়েই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যানের কাছে তারা এই আকুতি জানাচ্ছেন যেন প্রশাসনিকভাবে তাদেরকে কোন জায়গাটিতে আছে বা কি করা হয়েছে, তাদের সাথে শেষ পরিণতি কি হয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন, তাদের দুঃখ প্রকাশ করছেন। আমরা দেখছি যে আসলে এই স্বজনদের কান্নায় এবং তাদের আকুতিতে পুরো হলরুম ভারী হয়ে উঠেছে এবং এর পরবর্তীতেই আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার কি করণীয় থাকবে এই পরিবারগুলোর প্রতি সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। তো এখন এই তাদের স্বজনদের সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি মূলত জানাচ্ছেন। লাইবা, আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ।